হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আই হোপ সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হচ্ছে শনিবার, এখন বাজে ঘড়িতে সকাল 7:30। সকালে উঠেই খুবই ঠান্ডা লাগতেছে, একদম সোয়েটার টোয়েটার পরে টুপি মাথায় দিয়ে চলে এসেছি বাইরে। এসে দেখো ব্রাশ করতে করতে ছাগলগুলোর সঙ্গে একটু খেলা করে নিচ্ছি। আমাকে দেখে দেখো কিভাবে চলে আসলো তারা। ওখান থেকে এসেই দেখো এদিকে রান্নাঘরে এখন শুরু। আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরেই পার করতে হয়। ওই যে সকালে উঠেই রান্নাঘরে শুরু, একদম রাতে শোয়া পর্যন্ত রান্নাঘরের সঙ্গে আমাদের একটা না একটা কাজ লেগেই থাকে। ব্রাশ করেই চলে এসেছি, এসে কিন্তু গ্যাসটাকে হালকা ফুলকা একটু ঝেড়ে নিচ্ছি বলতে পারো। মানে ওই যে রাত্রে চুলার মধ্যে রান্না করছি না, ওই ছাইগুলো উড়ে পড়েছে, সে কারণে কিন্তু ওগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন রান্নাঘরটাকে আগে ঝাড় দেবো। সকালবেলা বাসি ঘরে কোনো কাজ করতেও ভালো লাগে না, আর করাটাও ঠিক না। সকালে আগে ঘর ঝাড় দিয়ে কিন্তু রান্না করতে হয়। কেউ কেউ দেখবা তো এরকম করেই রান্না করে, আমার কিন্তু একদমই ভালো লাগে না। আমি আবার রান্নাঘরে যতক্ষণ না পর্যন্ত ঝাড়ু দেবো ততক্ষণ কিন্তু গ্যাস বা চুলা কিছুই ধরাই না আর কি। যেটাতেই রান্না করি না কেন, আগে ঘরটাকে ঝাড় দিব, তারপরেই রান্না করব। এখন এদিকে চাটা বসিয়ে দেব। আর পুষ্কু সোনা তার পাপা কিন্তু এখনও ওঠেনি, আমি একাই যেহেতু, তাই আগে আমার জন্য 1 কাপ চার মতো পানি দিয়ে দিয়েছি। আর এদিকে দুধটাকে একটু জাল দিয়ে নেব। তার আগে কিন্তু মোটা শটটাকে উঠিয়ে নিলাম প্রতিদিনের মতো। তোমরা তো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু জানো যে আমাদের বাড়ির গরুর দুধেই সকালবেলা উঠেই কিন্তু আমি আগে শটটাকে উঠিয়ে আলাদাই রেখে দিই। আর জানো তো আমার না বাসি দুধে চা খেতে অনেক ভালো লাগে, সে কারণে কিন্তু আমি চেষ্টা করি সবসময় আমার জন্য একটু দুধ আলাদাই রাখার জন্য। এই যে দেখো, এই বাসি দুধের চা আমার খুবই ভালো লাগে, সে কারণে কিন্তু ওই বাসি দুধেরই চা করে নিলাম। আর এদিকে চা খাবো, রোজ রোজ আর একই নাস্তা খেতে একদমই ভালো লাগে না, একঘেয়ে হয়ে যায়। সে কারণে আজকে একটু ছাতু ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো এই যে ছাতুগুলো না ওই সেন্টার থেকে দিয়েছে বাচ্চাদের জন্য আর কি, পুচকু সোনার জন্য দিয়েছে, তাকে কিন্তু কখনোই খাওয়াইনি। আজকে আমি প্রথম আমিই খাবো। একটা আপা এসে দিয়ে গেছে যে আমাদের ছাতুগুলো দিয়েছে না, আমাদের বাড়িতে তো 3টা বাচ্চা, সে কারণে কিন্তু 3টা বাচ্চার জন্য 3টা প্যাকেট দিয়ে গেছে। ওগুলাই কিন্তু, আর ওকে কিন্তু এখন পর্যন্ত খাওয়া হয়নি। আমি ভাবতেছি আমি একটু খাবো, কিন্তু টেকে একদম ভাজার পরে একটু টেকে নিয়েছিলাম। তো দেখো চা খেয়ে দিয়ে একদম বাইরে চলে আসলাম, এখন একটু উঠানটা ঝাড় দেবো। আর আম্মু জানি কোথায় গেছে, আসবে, ওই যে দেখো চলেই আসছে, কোথায় যেন গেছে তখন আর কি। তো আমি শুরু করলাম উঠানটা ঝাড় দিয়ে, কিন্তু এই যে দেখো বাড়ির সামনেরটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। সকাল সকাল উঠলে পরে আমার ঝাড় দেওয়া হয়, অনেক কাজই হয় সকালে উঠলে, কিন্তু এই শীতে না সকালে আর উঠতেই ইচ্ছে করে না, এত শীত যে আর কি বলবো। ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম শাক তুলতে। দেখো আজকে আমাদের বাড়িরই শাক, ছোট ছোট শাকগুলো হয়েছে, ওগুলোই কিন্তু আজকে একটু তুলবো। মানে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া আর কি। তো একটু একটু হয়েছে, খুবই খেতে ইচ্ছে করতেছে, তাই ভাবলাম যে চলে আসলাম আম্মুকে বলে। আম্মু বললো ঠিক আছে কয়েকটা কেটে নিয়ে আসো, কাটলে পরে আরও সুন্দর করে ডালগুলো হবে আরও। তো দেখো চলে আসি, যে ভাবনা সেই কাজ, চলে এসেছি শাক তুলতে। আর আমার মতো কে কে এই শাকগুলো পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তো, কার কার পছন্দ লাগে কুমড়ো শাক, লাউ শাক, মানে সবজিটার থেকে আর কি শাকটা বেশি পছন্দের। আর এই শাকগুলো না একদম মাটির মধ্যেই হয় কিন্তু, মানে ওই কুমড়োটা হইলে পরে মাটির মধ্যেই হয়, এগুলা নাকি মাটির মধ্যেই হয়, মানে ওই মাচার মধ্যে এগুলা হয় না। তো দেখো চলে এসেছি, কয়েকটা নিয়ে এসেছি। আর কয়েকটা অন্য একটা শাক আছে, খুরিয়া শাক আমরা বলি, আমি জানি না তোমাদের ওদিকে কে কী বলো তোমরা, আমরা কিন্তু খুরিয়া শাক বলি। ওই শাকগুলোর সঙ্গেই কিন্তু রান্না করব আজকে। তো দেখো আমি এদিকে শাক বাছতেছিলাম, ওইখানে যেন কি কথা বলছিল তার জন্য একটু হাসতেছিলাম, যাই হোক বাদ দাও। তো দেখো এখন কিন্তু শাকটা ছোট ছোট করে কেটে নেব, আর শাকটাই রান্না করব। আজান দিল বলে ভয়েস ওভারটা দিতে পারলাম না, এখন দেখো আবার শুরু হয়ে গেছে। আসলে কি বলতো, রাতের বেলা কিন্তু ভয়েস ওভার দিতে আমি একদমই পারি না, সে কারণে কিন্তু সকালবেলা দিয়েই সকালে
সকালে বলতে গেলে দিনের বেলা দিয়ে কিন্তু দিনের বেলায় পোস্ট করি। কি করব বলো, কিছুই করার নেই, ছোট বাচ্চা যেহেতু। আর পুচকুসোনাও রাতে খুবই কথাবার্তা বলে, আর তার পাপাও আসে বাড়িতে। আর কারোর সামনে না ভয়েস দিতে আমার একদমই ভালো লাগে না, আমি পারিও না। মানে কেউ যদি আমার পাশে থাকে তাহলে আমি গুলিয়ে ফেলি, কি বলতে গিয়ে যে কি বলি, সে কারণে আমার দ্বারা হয় না। আমি ওই দিনের বেলায় দিই, পুচকুসোনাকে ঘুম পাঠিয়ে মানে এডিট করে তারপরে ভিডিও আপলোড করি, সে কারণে কিন্তু সময়টা একটু গন্ডগোলই হয়ে যায়। কি করব বলো তো, আমার না ভিডিও করা নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। মানে অনেক লোকেরই অনেক প্রবলেম, অনেক কথা শুনতে হচ্ছে আমায়। জানো তো এখনও কিন্তু এত ছোট হয়ে আছি, এতেই যে কত কথা শুনতে হয়। কোথাও বাইরে গেলে না বলে ইউটিউবার আসছে, তারপরে এখন এখানে যে আসছো একটু পরে হয়তো ইউটিউবে দেখবো। মানে এরকম নানান ধরনের কথা শুনতে হয়, কত লোকের কাছে কত কথা শুনতে হয়। এগুলোর জন্য না আমার ভীষণই খারাপ লাগে, আমি একদম ডিমোটিভেট হয়ে যাচ্ছি। মানে কয়েকজন তো আবার এমনভাবে বলতেছে যেগুলো আমার একদম গায়ে লাগতেছে। কি করব কিছুই ভেবে পাচ্ছি না, সে কারণেই কালকে আর কিন্তু ভিডিও দেওয়া হয়নি। ভিডিও করা ছিল, এডিট করাও ছিল, কিন্তু ভয়েস দিইনি। খুবই মানে ভিডিওতে ভয়েস দেওয়ার কিন্তু একদমই মন চাচ্ছিল না। এত মন মেজাজ খারাপ হয়ে আছে, কি বলবো, কোনো জিনিসেই শান্তি লাগতেছে না। বড় বলতেছে তোমার যে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না, এভাবে ঘুরতেছো। কিন্তু কি করব বলো, একদমই খারাপ লাগতেছে। কেউ যদি এভাবে কথা বলে তাহলে তো জানোই কীভাবে খারাপ লাগে। আর জানো তো আমাদের জয়েন্ট ফ্যামিলি না, জয়েন্ট ফ্যামিলিতেও কিন্তু ভিডিও করতে আমার অনেক প্রবলেম হয়, তবুও চেষ্টা করি। আমার একটা কাজ অনেক ভালো লাগে, আমার একটা ভালো লাগা কাজ। সারাদিন কি করছি না করছি সেটাই শেয়ার করা। আর কি বলতো, সবসময় সেই রকম তো কোনো কাজকর্ম থাকে না, যখন ফ্রি থাকি তখন একটু টাইম পাস করার জন্য কিন্তু ভিডিওটাই হয় আর কি। ভালো লাগে, ভালো লাগা একটা কাজ। সেই কাজটাই যদি আর করতে না পারি সেটার জন্য কিন্তু অনেক খারাপ লাগে। দেখি কতদিন এভাবেই এগোতে পারছি, কতদিন চালাতে পারছি আর কি চ্যানেলটাকে। জানি না কখন কি করে বসি চ্যানেলের, মন মেজাজ একদমই ভালো লাগে না। মানে একটা আলাদা রকমের টেনশন হচ্ছে, আলাদা রকমের একটা মন মানসিক কাজ করছে ভিতরে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। কিন্তু তবে হ্যাঁ, তোমাদের দাদাভাই কিন্তু সব সময় তার সাপোর্ট থাকে আমার মাথার উপরে, সে কিন্তু আমাকে সব সময়ের জন্য সাপোর্ট করে। বলে লোকের কথায় কান দিও না, লোক তো বলবে, কে কি বলে বলুক, তুমি তোমার কাজ করো। কিন্তু কি করবো বলো তো, সব সময় না এইভাবে করতে করতে আর একদমই ভালো লাগছে না। যাই হোক, ওগুলো কথা এখন বাদ দাও। এখন আমি আমার মতেই কাজটা করে যাব আপাতত, দেখি কতদূর কি করতে পারছি। কিন্তু প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু কিছুই হবে না। আর আমি চাই তাদের যারা আমাকে এভাবে বলে, মানে উস্কিয়ে উস্কিয়ে কথাগুলো বলে, তাদেরকে আমি উত্তর দিতে চাই, কিন্তু এভাবে না। আগে কিছু একটা হোক, সফলতা আগে একটু পাই, তখন কিছু বলবো লোককে আর কি, উত্তর দেবো। আমারও একদিন সময় আসবে, এখন না আপাতত চুপচাপই থাকি। তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি, কি করছি না করছি সব কিছু বলতে থাকি। সো দেখো, তোমাদের সঙ্গে কয়েকটা মনের কথা বলতে বলতে কিন্তু রান্নাটা আমার হয়ে গেল। মশলা দিয়ে কিন্তু এখন নামিয়ে রাখবো। এদিকে দেখো আলু আর ওই বললাম একটা শাকের কথা, খড়িয়া শাক, ওই শাকটা দিয়ে কিন্তু মিষ্টি কুমড়ার মানে শাকটাকে রান্না করা আমার হয়ে গেছে। তো এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি পাতাগুলো ধুয়ে নিলাম, ওগুলো কিন্তু একটু ভর্তা করব। তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ভর্তা করছি। আর হ্যাঁ, তোমরা কে কে পছন্দ করো কুমড়ো পাতার ভর্তা, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টস করে বললো তো কার কার ভালো লাগে। আর কে কে খেয়েছো, যারা খাওনি প্লিজ একবার বাসায় ট্রাই করে দেখো, অনেক মজা লাগে খেতে, অনেক ভালো লাগে। তো এদিকে দেখো পাতাগুলো সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কিন্তু কেটে নেব। আর আমার না ক্যামেরাটা তখন সেট করতে গিয়ে আমি লক্ষ্যই করিনি যে ভালো করে স্ট্যান্ডটা সেট করা হয়নি, ওভাবে ভিডিওটা হয়েছিল। কিন্তু যাই হোক, বাদ দাও, হয়েছে তো হয়েছে, ওভাবেই করে নিচ্ছি। তোমরা তো বুঝতেই পারছো যে আমি এগুলো কেটে নিচ্ছি একটা মানে চাকুর সাহায্যে আর কি। তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু কড়াই দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিচ্ছি সর্ষের তেল, মানে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা তো অনেক ভালো লাগে যে কোনো ভর্তায়, সে কারণে কিন্তু। তো শুকনো লঙ্কাটা হয়ে গেছে ভাজা, লাল লাল করে ভেজে নিয়ে এসেছি। লাল তো কালারটা একটু কালার চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে আর কি। তো একটু কালো জিরে দিয়ে ওখানে কিন্তু রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুইটা দিয়েছি। আর একটু সামান্য তেল দিলাম, মানে ওই তেল না একটু কাজ হয়নি, আরও একটু দিতে হলো। তো দেখো এদিকে তেলটা দিয়ে কিন্তু পাতা শাকটা দিয়ে দিলাম। তারপর একটু লবণ দিয়ে হালকা একটু ভেজে নেব, কোনো রকম পানি অ্যাড করব না, শুধু একটু শুকনো শুকনো করে ভেজে নেব।
তো এদিকে দেখো শাকটা আমার ভাজা হয়ে গেছে, এখন কিন্তু এটাকে নামিয়ে নিব। আর একটু হালকা ঠান্ডা করে, মানে তেমন একটা ঠান্ডা না, শুধু হালকা একটু ঠান্ডা হবে, ব্লেন্ডারের সাহায্যে একটু ব্লেন্ড করে নেব। তো দেখো আমি একদম মিক্সি ব্লেন্ডারে দিয়ে দিলাম, আর এখন একটু ব্লেন্ড করে নিই। তো দেখো আমার বাটা হয়ে গেছে, আর দেখতেও কালারটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু একদম সবুজ সবুজ। আমি কিন্তু হলুদ অ্যাড করিনি, কেউ কেউ হলুদ দেয়, আমি একদমই হলুদ দিইনি। দেখো কি সুন্দর লাগতেছে, তাই না বলো? খেতেও কিন্তু দারুণ হয়েছে। প্রথমে আগে একটু উঠিয়ে কিন্তু আম্মুকে দিয়ে দিয়েছি, মানে আমার শাশুড়ি মা খেতে বসে যান, ওনাকে আগে দিয়েছি। তারপরে দেখো আমি এদিকে নিয়ে নিয়েছি। কালকে না রাত্রে একটু বড় বাবা শীতলের ভর্তা করেছে। শীতলের ভর্তা তো আমার অনেক পছন্দ, ছাকা ভর্তা বলো, ছাকা প্যালকা, এগুলো তো আমার অনেক ফেভারিট একটা খাবার। রাত্রে একটু খেয়েছি, আবার কিন্তু রেখে দিয়েছি আজকে খাবো বলে। রাত্রে তো মাছের তরকারি ছিল, সে কারণে কিন্তু। তো দেখো এদিকে ভর্তাটাও নিয়েছি, আর আমি যেটা ভর্তা করলাম ওটা, আর এদিকে শাকটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই খাওয়া দাওয়া করে এই দেখো কতগুলো বাসন বের হয়েছে। বাসন মাঝে তারপরে কিন্তু চলে গেলাম কল থেকে পানিটা নিয়ে আসলাম আগে। কারণ কি বলতো, তোমাদের দাদাভাই যদি খেতে আসে, সে কারণে কিন্তু আগে পানিটাকে নিয়ে আসলাম। এসে আগে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো এগুলো না একটু মানে তেল চিটচিটে হয়ে গেছে, আর ওই তরকারি ঝোল টোল পড়ে না সাদা কালারটা তো কেমন হয়ে যায় জানো। আর এই যে নিচে একটা স্টিকার বসানো আছে না, ওটা কিন্তু একদম বাজে অবস্থা হয়ে গেছে। দেখো সব উঠে টুটে একদম শেষ। আর ছোট ছোট বাচ্চারা কিন্তু হাত দিয়ে প্রায় উঠিয়ে নেয়। শুকনো লঙ্কাগুলো যে নিয়ে এসেছে না, শুকনো লঙ্কাগুলো ডিব্বার মধ্যে রাখি, জিরা আর শুকনো লঙ্কাগুলো, এখানে কয়েকটা মশলা আছে, সেগুলো আমি ডিব্বার মধ্যে রেখে দিচ্ছি। আসলে না ভিডিওটা স্কিপ করেছি বলে কিন্তু অত একটা বোঝা যাচ্ছে না, কিন্তু কী করবো বলো, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, সে কারণে কিন্তু এভাবেই করে নিচ্ছি। তো দেখো ওইদিকে এগুলো কাজ সব কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু গ্যাসটাকে ভালো করে মুছে নেব। ওই যে বললাম প্রথমে একটু ঝেড়ে নিয়েছি, প্রথমে ভিডিও শুরুতেই তোমরা দেখেছো হয়তো, ভিডিও শুরুতেই ঝেড়ে নিয়েছি, সে কারণে কিন্তু এখন একটু সাবান দিয়ে, বাসন মাজা সাবান দিয়ে একটু ভালো করে ডলে ডলে একদম ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আর এদিকে দেখো আমার বাবুকে, রান্নাঘর থেকে এসেই দেখি বাবু কিন্তু বিছানায় মোবাইল দেখতেছে। মোবাইলটা নেওয়ার কারণে দেখো কীভাবে কতটা কান্নাকাটি করছে। ওকে ছান করায় আমি ছান করে টোরে কাপড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এসেই দেখি বর এখানে ডিম ভুজিয়া করছে, মানে ও এখন খাবে। ওই যে মানে কি বলবো, তোমাদেরকে আগেও বলেছি হয়তো, যে যেগুলো তরকারি বা শাক থাকে ওর পছন্দ না হলে ও কিন্তু ডিম লাগবে। তো দেখো এদিকে আমার বাসন কুসন আবার বিভিন্ন খাওয়া দাওয়া করে আম্মু, আমি, তোমাদের দাদাভাই সবাই একসঙ্গে খেয়েছি। তারপরে এই ফেরিওয়ালা এসেছে, 2-3টে জিনিস কিনলাম। কেনার পরে চলে গিয়েছি কল থেকে জল টল এনে একদম রাতে রান্না বসিয়ে দিয়েছি দেখো সন্ধ্যার দিকে। তো আজকে রান্না করব ফুলকপি দিয়ে ডিম। আর আজকে যেহেতু শনিবার, তাই কি রান্না করব কোনো ভেবে পাচ্ছি না, সেখানে কিন্তু শনিবারে এই ডিম ফুলকপির তরকারি আর বেগুন ভর্তা ছিল। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।